সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। দিদি নাম্বার 1 একটা জীবন যা স্বপ্ন দেখায়, বাঁচতে শেখায় হাজার হাজার মেয়েকে। দিদি নাম্বার 1 একটা চেতনা যা ভাবতে শেখায় সহস্র পরিবারকে যে মেয়েরা আর ফেলনা নয়, তারাও পারে পরিবার, সমাজ, দেশ, এমনকি বিশ্বের পাশে দাঁড়াতে। তাদের গল্পে এই মঞ্চ আলোকিত হয়, অনুপ্রাণিত হয় আরো অনেক মেয়ে, গর্বিত হই আমরাও। তাই আজ বাংলার সকল দিদিকে কুর্নিশ জানিয়ে শুরু করব আমাদের আজকের পর্ব। ডেকে নেব 4 জন দারুণ দিদিকে। নমস্কার দিদি, আমি প্ল্যানেট থেকে আসছি। আমি একজন সিঙ্গেল মাদার। এছাড়া আমার কিছু শারীরিক সমস্যা রয়েছে এবং আমার 2 সন্তান আছে। তাদেরকে আমি এই সমস্ত শারীরিক প্রতিবন্ধকতা ওভারকাম করে কি করে জীবন যুদ্ধে এগিয়ে চলেছি তারই গল্প আপনার সাথে করতে এসেছি। শুনবো তোমার কথা তামান্না। রুমা অধিকারী। নমস্কার দিদি, আমি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল রাধানগর থেকে আসছি। আমি ছাতা তৈরি করে কিভাবে নিজের সংসার চালাই এবং ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছি, স্বামীর চিকিৎসাতে আমি সাহায্য করছি তাকে, সেই কথা আজকে আমি আপনার সঙ্গে বলতে এসেছি। থ্যাংক ইউ। শুনবো অঙ্গনা বোস। আমি টালিগঞ্জের হরিদেবপুর থেকে আসছি। আমি বেসিক্যালি গামছা দিয়ে যাবতীয় জিনিস বানাই। আচ্ছা, মানে ড্রেস, ব্যাগ, গয়না, শাড়ি সবই বানাই। আপনি ডিজাইনার? হ্যাঁ, আমি ডিজাইনার। আমি আর্ট কলেজ থেকে পাশ করেছি। আপনার গল্প শুনবো অঙ্গনা দি। অভিশ্রুতি রায় ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি অভিশ্রুতি। আমি জলপাইগুড়ি থেকে আসছি। আমি কবিতা লিখি, ছবি আঁকি, সেই গল্পই আপনার সাথে শেয়ার করতে এসেছি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা। সফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি নেভার জেতে। তামান্নার সাথে একটু কথা বলবো। অনেক বাধা আছে, তার সত্ত্বেও জীবন যুদ্ধে লড়ে চলেছো। 2টো বাচ্চা আছে, কি হয়েছে জীবনে? জন্ম থেকেই মানে আমি খুবই স্ট্রাগল করেছি। তার কারণ হচ্ছে আমার জন্মের 5 মাসের মধ্যেই আমার বাবা মারা যান। আমি মামার বাড়িতেই মানুষ, আমি একটাই মেয়ে। মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করতে চেয়েছেন এবং আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করেছি হিস্ট্রিতে। আমি জীবনে সবথেকে বড় একটা ভুল যেটা করি সেটা হচ্ছে আমার বিয়েটা। আমি জন্মগতভাবে হিন্দু, কিন্তু আমি ইন্টার রিলিজিয়ান ম্যারেজ করি, মুসলিম পরিবারে বিয়ে করি। আমার হাজব্যান্ড প্রথম থেকে খুবই ভালো ছিল এবং আমার বিয়েটা 2 পরিবারের মত নিয়েই হয়েছিল। বাপের বাড়ি থেকে সবাই চেয়েছিল আমি যাতে সুখী হই, আমার সুখটার জন্য তারা ধর্ম মানে কোনো কিছুই তারা মানেনি। মোটামুটি আমরা 10-12 বছর ভালোই কাটিয়েছি। অসুবিধাটা শুরু হয় 2012 থেকে। আমার হাজব্যান্ড কর্পোরেশনে একটি চাকরিতে যোগ দেয়, সেখানে একটা মহিলার সাথে ওর এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। সমস্যাটা জটিল হতে হতে 2014 সালের জুন মাসে মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির আকার নেয় এবং আমার হাজব্যান্ড আমাদেরকে ছেড়ে ওই মহিলাটির সাথে চলে যায়। আমার মেয়ের বয়স ছিল তখন 8 বছর আর ছেলে ছিল 5 বছরের। আমি ওদের দুজনকে নিয়ে তখন কি করব ভেবে পাইনি। মেয়েটা খুব ভালো স্কুলে পড়তো, কিন্তু তাকে সেখান থেকে আমাকে ওই স্কুল থেকে ছাড়িয়ে দিতে হয়, কারণ আমি ওর ফিস দিতে পারছিলাম না। তারপর আমি অনেক কষ্ট করে ওদেরকে নিয়ে চলতে থাকি। বিভিন্ন জায়গায় কাজেরও আমি মানে চাকরির জন্য অ্যাপ্লিকেশন দিতে থাকি। অবশেষে 2015 সালের ডিসেম্বর মাসে আমার SBI-তে একটা চাকরিতে আমি জয়েন করি। এর মাঝখানে আবার যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে 4 বছর আগে আমার মানে আমি হঠাৎ রাস্তায় মাথা ঘুরে একদিন পড়ে যাই। নানান পরীক্ষা করার পরে দেখা যায় যে আমার বাঁদিকের লাংসটা পুরো ব্লকেজ আছে আর আমার হার্টেও একটা ASD রয়েছে, মানে 2.5 সেন্টিমিটার একটা ফুটো আছে। তখনই ডাক্তার বলেছিলেন যে অপারেশন করতে হবে, বাট ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমি করতে পারিনি। সেটা নিয়েই 4 বছর ধরে ওইভাবেই আমি চলতে থাকি। কিন্তু এখন মানে এতটাই সেটা বেড়ে গেছে যে অপারেশন ছাড়া কোনো উপায় নেই। ডাক্তার লাস্ট 6 মাসের মধ্যে অপারেশন করতেই বলেছেন। আরও সমস্যা দেখা দিয়েছে 2টো, সেটা হচ্ছে আমার বাঁদিকের কিডনিটাও এখন
আমার লোয়ার পোর্শনটা ঠিক করে কাজ করে না, আমি রাত্রে ঘুমাতে পারি না, অসহ্য যন্ত্রণা করে। আর আমি যখন দাঁড়িয়ে আছি মানে বেশিক্ষণ আমি দাঁড়াতেও পারি না, বসতেও পারি না। আর যেহেতু আমার হার্টের ফুটোটা আমি ঠিক করে কথা মানে নিঃশ্বাসও নিতে পারি না, ডাক্তার বলেছিলেন আমাকে অক্সিজেন সিলিন্ডার পোর্টেবল সাথে সব সময় ক্যারি করতে, কারণ রাস্তাঘাটে হঠাৎ করে আমার এরকম নাক মুখ থেকে ব্লিডিং হয় আর আমি মানে জ্ঞান হারিয়ে ফেলে নিঃশ্বাস নিতে পারি না, হসপিটালাইজড করে আমাকে অক্সিজেন দিতে হয়, যেটা প্রায় দিনই হয়। তো এই জন্য গত 3 মাস ধরে আমাকে অফিস থেকে ছুটি দেওয়া হয়েছে যাতে আমি আমার চিকিৎসাটা ঠিক করে করতে পারি। তো এত কিছু করেও আমি চেষ্টা করছি দিদি আমার বাচ্চাগুলো যাতে মানুষ হতে পারে, আর আমি যে ভুল করেছি সেই ভুলের শিকার যেন ওরা না হয়। ছেলে মেয়ে এখন কত বড়? মেয়ে হচ্ছে আপনার ক্লাস 8-এ পড়ে, 14 বছর বয়স, আর ছেলে ক্লাস 2-তে পড়ে, 8 বছরের। এর মধ্যেখানে কোনোদিনও স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না, করেনি? ও কোন আগে আসতো ছেলে মেয়ের কাছে লুকিয়ে লুকিয়ে দেখা করতো, ওর একটাই কথা, সেটা হচ্ছে আমি কোনো খরচও দেব না, কিছু করব না, কিন্তু বাচ্চার সাথে আমি দেখা করব, যেহেতু আমি জন্ম দিয়েছি সেই জন্য বাচ্চার উপর আমার অধিকার আছে, কিন্তু তুমি মানুষ করো, থাকবে তোমার কাছে, ও কোনো দায়িত্ব নেবে না। কিন্তু আমার সমস্যা যেটা দিদি সেটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে, কারণ আমার মেয়ে আমাকে আমাকে একদম ভালোবাসে না দিদি। মানে আমি জানি না দিদি, হয়তো ওর বাবাকে বেশি ভালোবাসে, সব সময় মানে লুকিয়ে চুরিয়ে যা কিছু করে বাবার সাথে যোগাযোগ করতে চাই, বাবার কাছে কি চলে যাক? সেটা দেওয়া হয়েছিল কিন্তু ও যাবে না। এখানে এসো, কাম কাম হিয়ার। কোন স্কুলে পড়ো? সায়েন্স ডিফেন্স কোন ক্লাস? ক্লাস 8 তোমার নাম কি? ফাতেমা। তুমি কি জানো প্রত্যেকদিন তোমার মা কত কষ্ট পাচ্ছে, কত দুঃখ পাচ্ছে? তোমার মার এত শরীর খারাপ, তোমার মা কোনো রকম চিকিৎসা করাচ্ছে না, কারণ পয়সা দরকার তোমাদের দুজনকে পড়াশোনা করানোর জন্য, খাওয়ানোর জন্য, রাখার জন্য। তুমি তো তোমার মায়ের মেয়ে, তুমি তো মায়ের পাশে সব সময় থাকবে। ফাতিমা, তোমাকে মাকে রেসপেক্ট করতে হবে। তুমি যদি মাকে রেসপেক্ট না করো, পুরো সমাজ তোমাকে রেসপেক্ট করবে না। তুমি যদি মাকে না দেখো, মার পাশে না দাঁড়াও, তোমার পাশে কেউ থাকবে না। যখন তুমি বড় হবে তুমি দেখবে তোমার পাশে কেউ নেই, তোমার ভাইও তোমাকে ছেড়ে চলে যাবে। মার পাশে থাকো, মাকে ভালোবাসো, দেখবে মা তোমার পাশে সবসময় ভালোভাবে থাকবে। মা অনেক সুস্থ হয়ে যাবে তোমাদের ভালোবাসা পেলে। মা তো অসুস্থ ফাতিমা, তোমাকে তো বুঝতে হবে মা ইজ নট ওয়েল। মার চোখে জল পড়ছে, তোমার কখনো মাকে কাঁদানো উচিত নয়, ঠিক আছে? মাকে খুশি রাখবে, মাকে ভালো রাখবে। প্রমিস করো যে মা আমি এরকম করবো না কখনো। আমি এরকম করব না। যাও। যে শরীরের প্রতি যত্ন নেবে, যে অপারেশনটা করার দরকার সেটা করো, ভালো থাকার চেষ্টা করতে হবে তোমার। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা হচ্ছে, দেখো গ্রিন বল আছে, রেড বল আছে, একসঙ্গে দুটো বল এক্সচেঞ্জ হবে। রেড যাবে গ্রিনের জায়গায়, গ্রিন আসবে রেডের জায়গায়, কিন্তু দুটো হাত সাইমেলটেনিয়াসলি একসাথে যাবে। এই টোটাল বলটাকে এক্সচেঞ্জ কে কত তাড়াতাড়ি করতে পারে, যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে খেলতে আসছে তামান্না। স্টার্ট করো। অ্যাকশন। হ্যাঁ, একটা একটা করে করো। একটা একটা করে করো তামান্না। আরেকটা সবুজ রয়ে গেছে, ওটার মধ্যে আছে। তামান্না টাইম 1 মিনিট। তুমি বসবে তামান্না? একটু ভালো হ্যাঁ। অঙ্গনাদি ডিজাইনার, গামছা দিয়ে সব জিনিসপত্র বানাও। হ্যাঁ। হঠাৎ এটা মাথায় এলো কিভাবে? মানে এইরকম একটা ইনোভেটিভ একটা জিনিস কি করে মাথায় এলো? শাড়িতে ফেব্রিকের কাজ করতে? হ্যাঁ, করতাম। আচ্ছা। তারপরে আমি প্রথমে অ্যাড এজেন্সিতে চাকরি করেছি কিছু বছর, তারপরে ছেলের জন্য আমাকে ওটা ছেড়ে দিতে হয়। তারপরে শাড়িতে ফেব্রিকের কাজ, তারপরে নানা ধরনের কাপড়ের ব্যাগ, এগুলো আমি বানাতাম আর কি। বানাতে বানাতে একদিন ওই গামছা দিয়ে
তলায় পমপম লাগিয়ে ওড়না বানানো যায়, ওটা আমার মাথায় আইডিয়া এলো। আমি প্রথমে নিজের জন্য বানালাম একটা। আচ্ছা, হ্যাঁ, ওটা দেখে আরেকজন বললো, আরে এটা তো দারুণ জিনিস, আমাকে একটা দে। শুরুটা ওরম ভাবেই হয়েছে, একটা নাটকের গ্রুপ তারপরে পুরো গামছার ওই মাথায় বাঁধবার জন্য আমার কাছ থেকে 6খানা নিয়েছিল। এবার ওইটার থেকে তাদের একজন আমাকে বললো, অঙ্গনাদি তুমি একটা আমাকে জ্যাকেট বানিয়ে দাও তো গামছার। এভাবে শুরুটা করেছি, মানে ব্যাগের সাথে সাথে এখন গামছাটা আমার পুরো নেশা হয়ে গেছে আর কি, পেশার থেকে নেশা হয়ে গেছে। মানে আমি এখন গামছা দিয়ে গয়নাও বানাই, মানে ড্রেস বানানোর পর যেটা থাকে সেটা দিয়ে ব্যাগ বানাই, তারপরে সেটার থেকে আবার গয়না বানাই, এরকম আর কি। এখন যেটা পরে আছে এটাও তো মনে হচ্ছে গামছারি শাড়ি। হ্যাঁ হ্যাঁ, আর এই গয়নাটাও আমার বানানো সঙ্গে। আচ্ছা, ভেরি গুড। আর এই যে হাতের এগুলো, বাহ। তো এই যে গামছা দিয়ে যে বানানো হয়, গামছাগুলো পাও কোত্থেকে, আসে কোত্থেকে? গামছা নানা জায়গা থেকে আসে, আমার বেসিক্যালি আসে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে। গামছা যেরকম আমরা কিনতে পাই সেরকম ভাবে কি আসে, না থানকে থান আসে? আমার থান আসে। থান আসে, মানে আমার সিঙ্গেল গামছা দিয়ে কাজ হবে না। হবে না, কারণ ছোট ছোট তো। হ্যাঁ, ছোট ছোট ওটা দিয়ে কাজ হবে না। আমার গামছাগুলো ওরকম ভাবেই তো, মানে এমনি গামোচার গামছা নয়, এগুলো স্পেশালি বানানো তৈরি হয়। করা হয়। হ্যাঁ, আমি এনেছি কিছু জিনিস, আচ্ছা আচ্ছা, দেখাবো দেখবো। বলে। হ্যাঁ। এভাবে শুরুটা হয়েছে, এখন মানে অনেকটাই ছড়িয়ে গেছে। তারপরে আমি রেড লাইট এরিয়ায় এনজিওতে একটা কাজ করি, সেখানে আচ্ছা। ওদেরকে এরকম গয়না বানানো শেখাই, তার সাথে ছবি আঁকা শেখাই, মানে ওটা আচ্ছা। পার্ট টাইম আর কি। আচ্ছা। বেসিক্যালি এটাই আমার ইয়ে। তো এখন নিজস্ব কি বুটিক আছে নাকি শুধু অর্ডার নিয়ে কাজ করা হয়? আমার নিজের বাড়িতেই বুটিক আছে, ওখান থেকে এবার বন্ধু বান্ধব মারফত সব জায়গায় অর্ডার নিয়েও কাজ করি। তো এগুলো বিক্রি হয় কি কোথায়? মানে আমি মেলাগুলোতে যাই, মেলাতে আচ্ছা। বিক্রি করলাম, আমার বাড়ি থেকেও বিক্রি হয়। তো ভালো রেসপন্স? হ্যাঁ, রেসপন্স খুব ভালো, আমার ডিজাইনও খুব পছন্দ করে বাহ। সবাই। তা আমি দেখে কি নিয়ে এসছি, একটু দেখি। এটা তোমার গিফট। ও, থ্যাংক ইউ। ঘন্টা দেওয়া? গামছা দিয়ে বানানো। বাহ, আর এই লাভলি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এগুলো দেখি কি ব্যাপারটা কি একটু বুঝি একটু। হ্যাঁ, ও, এটা হলো jacket। শার্ট, জ্যাকেট। জ্যাকেট। আচ্ছা, ছেলেদের এটা হলো ওই সাইডের ব্যাগ, গামছা। ব্যাগ, সাইড স্লিংস। হ্যাঁ, এটা আরেকটা ডিজাইনের ব্যাগ। আচ্ছা, এগুলো এখন ভীষণ ফ্যাশন। হ্যাঁ, এই যে র্যাপার আছে, গামছার র্যাপার, স্কার্টের মতো, হ্যাঁ, স্কার্টের মতো পরে। বাহ, তার সাথে আবার জ্যাকেট আছে, মানে ম্যাচ করে যে পরতে। ম্যাচ করে পরবে বলে। ওকে, আবার গয়নাও আছে ম্যাচ করে। ও, সবটাই পুরো প্ল্যান করে করা আর কি। হ্যাঁ, হ্যাঁ। তা আপনার সাথে কতজন কাজ করে? আমার কাছে দুটো মেয়ে কাজ করে। ভেরি গুড, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ নতুনত্ব এবং ভালো লাগলো দেখে। অঙ্গনাদির বুটিকে আপনারা নিশ্চয়ই যাবেন, কারণ গামছা এখন ভীষণ ফ্যাশনেবল জিনিস একটা, এবং দিদি খুব ভালো বানাচ্ছেন এবং আমাকে সুন্দর একটা হার, কানের দুল গিফট করেছে। আমি নিশ্চয়ই পরবো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। থ্যাংক ইউ দিদি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। আসুন অঙ্গনাদি, এবার খেলা শুরু করি। একসাথে দুটো হাত দিদি। দুটো হাত একসাথে যাবে। হ্যাঁ, দুটো হাত একসাথে ক্রস হবে। হড়বড় করলে কিন্তু আরো দেরি হয়ে যাবে, আরামসে করুন। যেগুলো পড়েছে সেগুলো তুলুন। অঙ্গনাদি খেলাটা শেষ করেছেন 2 মিনিট 5 সেকেন্ড। রুমা অধিকারী, ছাতা বানাও, নিজে হাতে তৈরি করো, কি পারিবারিক ব্যবসা?
না ব্যবসা নয়, মানে একজন নিয়ে আসে, এজেন্ট নিয়ে আসে, আমি তার কাছ থেকে কাজ ডজন হিসাবে নিয়ে আসি। ও আমি খুব গরিব ফ্যামিলিতে বড় হয়েছি। আমার বাবা একজন হেল্পার ছিলেন, আর আমার মা পরের বাড়িতে রান্নার কাজ করতেন। তো ক্লাস 9-এ পড়তে পড়তে আমার বিয়ে হয়ে যায়। 2002-এ আমার ছেলে হলো। তখনও মোটামুটি খারাপ নয়, ভালোই আছি। 4 বছর পর আমার মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে আমাদের যেটা সমস্যা দেখা দিল, আমার স্বামী কিছুটা কারণে শুধুই আমার উপরে রেগে যেতেন, শুধুই ঝগড়া করতেন, এমনকি আমাকে শুধুই বলতেন বাপের বাড়ি চলে যাও। কিন্তু আমরা তখন বুঝতে পারিনি, কিন্তু জানতে পারলাম যে তার মানসিক রোগে সে আক্রান্ত হয়েছে। কেন মানসিক রোগে আক্রান্ত হয়েছে? কারণ সে রাতের পর রাত মেলা করতো, সে রাত জাগতো, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, সেই হিসাবে তার রোগটা সূচনা হয়েছে। আমরা জানতে পারিনি দিদি। যখন জানতে পারলাম, এবার ডাক্তার দেখানোর চেষ্টা করলাম। প্রায় ম্যাক্সিমাম 1,500 টাকার করে ওষুধ লাগতো প্রত্যেক সপ্তাহে। তারপরে হলো 15 দিন। এবার শেষে আমার জিনিসপত্র সমস্ত বিক্রি করে দিলাম ওই ডাক্তারের জন্য। প্রত্যেক সপ্তাহে 1,500 টাকা করে জোগাড় করা আমাদের একটা সাধারণ পরিবারে খুব কষ্টের। কারণ ওষুধ না খেলেই তার অসুবিধা দেখা দিচ্ছে। তখন আমি ঠোঙা পাকাতে আরম্ভ করলাম, কিন্তু সারাদিন সমস্ত কাজ করে সারাদিন ঠোঙা পাকিয়েও সপ্তাহে 150-200 টাকার বেশি থাকতো না। চলবে কি করে? শ্বশুর শাশুড়ি বয়স্ক, আমাদের শ্বশুর শাশুড়িকে দেখা দরকার, কিন্তু তারাই উল্টে আমাদেরকে দেখছে, যেহেতু তার ছেলে ওরকম। শ্বশুর নিজের দোকানটা ছেড়ে দিল, নিজের রাস্তায় ফেরি করে করে ঘুরছে যাতে ও সুস্থ থাকে, ও ভালো থাকে। তো আবার একটা পাশের কাকিমা বলছে যে দেখো তুমি ছাতা তৈরি করো, ছাতা তৈরি করলে তোমার টাকাটাও আয়টা বেশি আসবে। তো আমি ছাতা তৈরি করতে লাগলাম। প্রথমে পরের বাড়িতে কাজটা শিখে এলাম। 11টা 11:30 অবধি ছাতা করি, 1 ডজন কাজ কমপ্লিট করি। দুপুরবেলা কোনো রকমে কখনো বসি, কখনো বসিনি। আবার বিকাল 4টে থেকে আবার 1.5 ডজন ছাতা করব। এইভাবে ছাতা তৈরি করছি সারাদিন। ছাতা করে প্রায় ম্যাক্সিমাম যেদিন শরীর ভালো দেয় তো আমি 2.5 ডজন কাজ তুলবই, নাহলে 1.5 ডজন 2 ডজন কাজ তুলি। এইভাবে কোনো ক্রমে কষ্টসৃষ্ট তো করে একটা ছাড়া থেকে কিরকম রোজগার হয়? 1 ডজন করলে 30 টাকা। এই যে কাজটা নিয়ে এসেছি আপনাকে দেখাবো বলে, এই কাজটা করলে 1 ডজন করলে 25 টাকা। আর যেটা 12 শিকের কাজ করি সেই কাজটা 1 ডজন করলে 30 টাকা। একটা কাজের পিছনে ম্যাক্সিমাম 15 মিনিট তো লাগবেই এই ছাতাটা কমপ্লিট করতে। মাসে কি টাকা রোজগার হয়? সপ্তাহে ধরুন 700-750 টাকার মতন হয়। তাতে সংসার চলছে? যেভাবে না চললে নয়, এইভাবে চলছে। বর কিছু করতে পারে না? হ্যাঁ, এখন ভালো হয়েছে। এই 2 বছর হলো সুস্থ আছে। শ্বশুর যে দোকানটা ছেড়ে দিয়েছে, টুকটাক বিক্রি হয়। নিজের ওষুধের খরচাটা নিজে চালায়, আমাকে আর ওষুধের খরচাটা তাকে চালাতে হয় না। আমি শুধু সংসারটা দেখি। ছেলেকে আর পড়াতে পারিনি, সায়েন্স নিয়ে পড়ছিল 11-এ। ছাড়িয়ে দিলে পড়াশোনা? ছেলে কাজে চলে গেছে। আমার এই এত কষ্ট, এত পরিশ্রম দেখে বললো মা আমার সায়েন্সে পড়ছি, আমার 6টা মাস্টার নিতে হবে 12-এ উচ্চ মাধ্যমিক দিলে, তাই জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি কাজে চলে যাই। বাবা এরকম অসুস্থ হয়ে পড়ছে সবসময়। মেয়েকে পড়াশোনা করাচ্ছ? হ্যাঁ, মেয়েকে পড়াশোনা করছি, ক্লাস 8-এ উঠলো। আমার স্বামী এখন ভালো আছে। ভালো আছো, এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ। স্বামীও সুস্থ আছে, এটাও সব থেকে বড় কথা। হ্যাঁ, ভালো থেকো। এটাই সব থেকে বড় পাওনা আমার, যে সে যেন ভালো থাকে, ছেলে মেয়েকে যেন আমি মানুষ করতে পারি। মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আপনি আশীর্বাদ করুন যেন আমার মেয়ে ভালো করে মানুষ হতে পারে। ঠিক মানুষ হবে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসছে রুমা। স্টার্ট। দুটো হাত একসাথে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। রুমার টাইম 1 মিনিট 9 সেকেন্ড। অভিশ্রুতি, তোমার গল্প শুনি একটু। নমস্কার দিদি। নমস্কার। আমি অভিশ্রুতি।
আমি জলপাইগুড়ি থেকে এসেছি। ওখানকারই মেয়ে তুমি? হ্যাঁ, ওখানকারই মেয়ে। আমার রিসেন্ট বিয়ে হয়েছে, ওখানেই বিয়ে হয়েছে। প্রথমেই বলবো যে মানে জি বাংলাকে অনেক ধন্যবাদ যে আমাকে এত বড় একটা মঞ্চে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর তোমার সামনে আমি পারফর্ম করতে পারবো, এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া জীবনের, তোমাকে সামনে থেকে দেখতে পাচ্ছি। আর দিদি যেটা বলবো, আমি রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বিএসসি জুলজি অনার্স নিয়ে। আমি ছবি আঁকতে খুব ভালোবাসি, তার সাথে সাথে আমি কবিতা লিখি। ছবি আঁকাটা হচ্ছে আমার একটা হবি, মানে আমার নেশার মতো। মানে ছোটবেলা থেকে যেমন বাচ্চারা খেলাধুলো করে, আমি কখনো মানে খেলাধুলো তো করতাম, কিন্তু আমার মা আমার বাবা যেটা করেছেন সেটা হচ্ছে খেলাধুলোর পাশাপাশি আমাকে রং পেন্সিল কিনে দিত। আর যেহেতু আমি বাবা মায়ের প্রথম সন্তান, সেজন্য আমার খেলার সাথী সেরকম কেউ ছিল না, তো সেজন্য আর বাবা মা দুজনেই ব্যস্ত থাকতো, ছবি আঁকা দিয়ে সময়টা কাটিয়েছি। আর আমি কখনো ছবি আঁকা শিখিনি দিদি, মানে আমি না শিখেই আঁকি সব, মানে এক্সপেরিমেন্ট করি আমি ছবির ওপরে, বিভিন্ন রকমের রং দিয়ে হোক বা কালি দিয়ে হোক বা জল স্প্রে করে হোক, বিভিন্নভাবে আমি এক্সপেরিমেন্ট করি। আর কবিতা লেখাটা হচ্ছে আমার কাছে একটা অনুভূতি দিদি, মানে আমার কোনো কষ্ট হোক নিজের বা কোনো আনন্দ, সেটা হচ্ছে আমি ওভাবে প্রকাশ করতে পারি না। আমার সব কিছুর প্রকাশের মাধ্যমই হচ্ছে আমার ছবি আঁকা, আমার কবিতা লেখা। আমি ভবিষ্যতে নিজের বই প্রকাশ আমার করার ইচ্ছা আছে, তো আমি চাই যে কবিতাটা মানুষের কাছে এমনভাবে ছড়িয়ে যাক যেটা সবার হৃদয়ে গিয়ে পৌঁছাক। কোনো কারণে মন খারাপ হলো, সেটা পড়াশোনা নিয়েই হোক বা কোনো কাজকর্ম নিয়েই হোক, তখন যদি একটা ছবি এঁকে ফেলতে পারি বা যদি হালকা লাগে, খুব হালকা হয়ে যায়, বা কবিতা লিখে ফেলতে পারি। ভালোবাসো তুমি আসলে। তো আপনার জন্য একটা ছবি এনেছি আমি আমার আঁকা। আচ্ছা, নিয়ে এসো। বাহ, সুন্দর, বিউটিফুল। থ্যাংক ইউ দিদি। এক্সিবিশন করো? হ্যাঁ, এক্সিবিশন করি। আচ্ছা, গুড। অবিশ্রুতি, সবে তো বিয়ে হয়েছে, নতুন জীবন কেমন লাগছে? খুব ভালো লাগছে। কিছু করতে হয় কাজ, না কিছু করতে দেয় না? খুব কম, মানে আমার শাশুড়ি মা একদম আমার মায়ের মতো, কিছুই করতে দেয় না সেরকম। খুব ভালো থেকো অবিশ্রুতি, ভালো করে সংসার করো, নতুন জীবন দারুণ করে আনন্দ করে চালাও। চল, একসঙ্গে দুটো হাত যাবে। ভেরি গুড, চলো। চলো চলো, তাড়াতাড়ি করতে হবে, এত স্লো নয়। Come on, come on. Very good. অবিশ্রুতির টাইম 1 মিনিট 5 সেকেন্ড। থ্রি রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে তামান্না 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে অবিশ্রুতি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে রুমা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন অঙ্গনাদি 5 পয়েন্টস। আমি বলছি এখানে কি কি গিফট আছে। মাল্টিপারপাস ক্যাবিনেট, গার্মেন্টস স্টিমার, ইলেকট্রিক কেটল, রোটি মেকার এবং পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। তামান্নার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল, অবিশ্রুতির পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট, রুমার পছন্দ রোটি মেকার, অঙ্গনাদির পছন্দ ইলেকট্রিক কেটল। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চা। এই রাউন্ডে হাই স্কোরার তামান্না। তামান্না, তোমার জন্য রয়েছে এবার একটা বোনাস গেম। সেই বোনাস গেমে তুমি যদি জিততে পারো তাহলে তোমার জন্য রয়েছে একটা বোনাস গিফট, 32 ইঞ্চেস এলইডি টিভি। দেখো কি খেলা আসছে। দেখো এখানে অনেকগুলো গ্লাস রয়েছে আর তোমার পাশে অনেকগুলো বল রয়েছে। যে কোনো 3টে গ্লাসে 3টে বল বাউন্স খাইয়ে ঢোকাতে হবে। টাইম 15 সেকেন্ডস, ব্যাকওয়ার্ড কাউন্টিং হবে। টাইম স্টার্টস নাও। No. শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। আজকের আমাদের স্পেশাল গেস্ট আরফিন এবং সোমচন্দা। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি বাংলা গানের লাইন।
চিরদিনই তুমি যে আমার। 5 পয়েন্টস, সঙ্গে গিফট হচ্ছে বিবনের তরফ থেকে হেয়ার ড্রায়ার। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারে। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। দ্বিতীয় গান রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স। যতটুকু গাইলাম তার মধ্যে দুটো সময়, মানে দিনের দুটো সময়ের কথা বলা হয়েছে, সেই দুটো সময় কি আইডেন্টিফাই করতে হবে? ये जाहिर सरेआम है, ऐलान है। বলো তামান্না। সুভা শাম। কারেক্ট। 5 পয়েন্টস, सुबह शाम সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ওটিজি। থার্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। রুমা। প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে, হয়ে যে গেছে 4 সেন্টার। কোন ডাক্তার এ জ্বর সারাবে? এই বাবা, এটা কোন সিনেমার গান? এটা সিনেমার নয়, এটা কুমার শানু অলকা ইয়াগনিক একটা দুর্গাপুজোর সময় ক্যাসেট বার করেছিল, তার গান। এটা শানু আলকা ইয়াগনিকের গান। পুজোর অ্যালবাম। ক্যাসেটে গানটা হয়েছিল, পুজোর সময় বেজেছিল। প্রেমের ঝড়ে মরছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার। দেখো আমার জ্বরটা মেপে, উঠে যে গেছে 3.5 4। কোন ডাক্তার জ্বর সারাবে? হাই রুমা। 5 পয়েন্টস, ভেরি গুড। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার যাচ্ছি 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কোন পতঙ্গের নাম বলা আছে? কে হারায় এই বলো তামান্না। জোনাকি।
5 পয়েন্টস। জোনাকি সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 5 নম্বর গান সঠিক উত্তর দিলে গিফট পাবে বেতের কর্নার র্যাক। आजा भी है आए है शाम भी है आए है चोरी नहीं ये सारा काम भी है सबने दी है मुझ पे इल्जाम क्यों है खामखा मेरा नाम बदनाम क्यों है देखो ना लोगों ने बोतलों की बोतलें खत्म कर दी तो कुछ ना हुआ मगर मगर मैंने होठों से लगाई तो ला 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 हो गया आ आ आ आ ला 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 हो गया ला 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 हो गया। গানে একটু শব্দ আমি মিউট করেছি, গাইনি। সেই শব্দটি কি? मैंने होठों से लगाई तो ला 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 हो गया आ, বলো অভিশ্রুতি। হাঙ্গামা হয়ে গয়া। 5 পয়েন্টস। সঙ্গে বেতের কর্নার র্যাক। मैंने होठों से लगाई तो हंगामा हो गया आ आ आ आ हंगामा हो गया हंगामा हंगामा हो गया। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা আজকে এখানে এসেছি একটি বিশেষ কারণে, শুনবো ওর কাছ থেকে। দিদি, আমি জি বাংলা অরিজিনালসের একটা ছবি করলাম। ওটা এই রবিবার 20 তারিখ সন্ধ্যে 7টার সময় দেখাবে জি বাংলা সিনেমাতে। ওটাতে আমি আছি, নেহা রয়েছে, সৌরভ রয়েছে আর সপ্তর্ষি রয়েছে। কি নাম ছবির? চোরে চোরে মাস্তুতো ভাই। মজার। হ্যাঁ, দুটো চোরের গল্প আর খুব ইন্টারেস্টিং। এক যে ছিল জয় ও বীরু, সাহসী নয় বড্ড ভীরু, ভাগ্যের মারে চুরি করে ঘুরে ঘুরে। যা এনেছি না স্যার, টাকার বৃষ্টি হবে। আমরা সবাই দেখবো চোরে চোরে মাস্তুতো ভাই, রবিবার দিন 20 তারিখ ঠিক সন্ধ্যে 7টায় জি বাংলা সিনেমার পর্দায়। থার্ড রাউন্ডের খেলা হচ্ছে হেডফোন রাউন্ড। তামান্না, হেডফোন পর। স্টার্ট। আমলকি আমলকি আমলকি। বুঝতে পারছে না। থতমত থতমত থতমত। 3 পুচকে পুলিশ। পুচকে। বুঝতে পারছে না। 4 লড়াই দয়া। লড়াই কড়াই। লড়াই লড়াই। রাইট। সাহসী সাহসী। থতমত বন্ধু। থতমত। চন্দ্রবিন্দু। পুচকে। দুটো পেরেছো, 4 পয়েন্টস। যে 3টে পারোনি শুনে নাও। প্রথমটা ছিল আমলকি, থতমত, পুচকে। ছাতা বানিয়ে সবাইকে যখন দাও কি বলো? ছাতা ধরো রে দেউরা, এত সুন্দর শাড়ি আমার ভিগ গেলেই না। ছাতা ধরো কে দেওরা ভীষণ সুন্দর কুপায় আমার ভিগ দিলা। ধূপকাঠি। ছাতা সুভাষী। ধূপকাঠি। ভীষণ সুন্দর ঠোঙা ঠোঙা। যোগা। বৃষ্টি বৃষ্টি। আমার ভিগ দিলা। মুরগি মুরগি। পুলিশ। মুরগি। ফুলি। শ্বশুর শ্বশুর শ্বশুর। ধূপকাঠি ধূপকাঠি। ছাতা ধরো ঠোঙা জবা। আমার ভিগ দিলা। দুটো পেরেছো, 4 পয়েন্টস রোমা। পারোনি যেগুলো শুনে নাও। ঠোঙা, মুরগি, শ্বশুর। গামছা দেখলে কি মনে হয়? ইচ্ছা করে পরানটা করে গামছা দিয়া বাঁধি। ও পরান্ডারে গামছা দিয়া বাঁধি, ইচ্ছা করে। পুতি 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 পুতি। ইচ্ছা করে। পমপম পমপম। কেউটে কেউটে কেউটে।
গামছা গামছা আচমকা 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 কেউটে এগোতে কেউটে চারটে পেরেছেন 8 পয়েন্টস, একটা পারেননি। যেটা পারোনি সেটা হচ্ছে কেউটে কেউটে ঝিঙ্কু না করু না কুনা করু না কুনা করু না স্টার্ট। খেয়ালি 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 তুলি তুলি আরশোলা আরশোলা গোলা রুটি ওড়া উড়ি গোলা রুটি কোলাকুলি মুরকি মৌরি মুরকি দুটো পেরেছো, 4 পয়েন্টস। পারোনি যেগুলো শুনে নাও। তুলি আরশোলা আর মুরকি। ঐন্দ্রিলা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। চোরে চোরে মাস্ত ভাইয়ের জন্য আরো একবার তোমাকে একদম, তুমিও দেখো কিন্তু। ডেফিনেটলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অঙ্গনাদি, 8 পয়েন্ট। ওকে, ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম অঙ্গনাদির। সেকেন্ড পজিশনে আছে 3 জন, তামান্না, রুমা, অবিশ্রুতি, 3 জনেই 4 পয়েন্টস। তামান্নার পছন্দ সার্ভিং বোলের সেট, রুমা বলো। রুমার পছন্দ সার্ভিং বটলের সেট, আর অবিশ্রুতির জন্য রয়েছে বাথরুম সেট। ফিরলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হ্যাঙ্গিং ল্যাম্পশেড। শন, সই, তিল, একটা অক্ষর যোগ করলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো তামান্না। বা বোঝাও। বাসন, সবাই আর বাতিল। ভেরি গুড, 20 পয়েন্টস, সঙ্গে হ্যাঙ্গিং ল্যাম্পশেড। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকুয়াম ক্লিনার। বাঁ দিকে 3টে ছবি আছে, ডান দিকে একটি ছবি আছে। বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো তামান্না। বানর। কেন? বানরের গলায় মুক্তোর মালা। 20 পয়েন্টস, সঙ্গে গিফট হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। রাশিচক্রে তার হয়েছে যে স্থান, অর্ধ বা পূর্ণ বিশাল মেলা পান। এবার বলো রুমা। কুম্ভ। বোঝাও। কুম্ভ রাশি চক্রে আর অর্ধপূর্ণ আর বিশাল মেলা কুম্ভ মেলা। 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। পাশাপাশি ক্লু, পুজোর কাজে যাকে পাই সুগন্ধে চেনা চাই। ওপর নিচের ক্লু, মা লক্ষ্মীর অধিষ্ঠানে বিশেষ আসন পড়ল মনে। দুটো শব্দ। এবার বলো অবিশ্রুতি। রূপকাঠি পদ্মাসন। 20 পয়েন্টস, সঙ্গে 3 বার্নার গ্যাস ওভেন। লাস্ট কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। শেষ প্রশ্নের জন্য 30 পয়েন্টস, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্টস।
দ্বিতীয় সুযোগে যদি খেলো তাহলে +20, ভুল করলে -10। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে 3 জন আছে। তামান্না স্কোর হচ্ছে 74, রুমা স্কোর 44, অভিশ্রুতি স্কোর 44। প্রথম সুযোগে খেলতে হবে রুমাকে এবং অভিশ্রুতিকে দিদি নাম্বার 1 হবার জন্য। অঙ্গনা দিয়েও খেলতে পারেন, সবাই দেখো। ল আর হর্ষই দেওয়া রয়েছে, ছবিটা ক্লু, শব্দটা কি হবে বলতে হবে। এবার বলো। প্রথম সুযোগ চলে গেল, এবার আমরা দ্বিতীয় সুযোগে খেলবো 20 পয়েন্টের আনসারে। পারলে 20, ভুল করলে -10। দুটো অক্ষর যোগ হবে। মধ্যাহ্নয় একার যোগ হয়েছে, বর্গের জয় আকার যোগ হয়েছে। এবার বলো। তামান্না। তিল ধরনের জায়গা নেই। 20 পয়েন্টস। সঙ্গে কিচেন চিমনি। আজকে দিদি নাম্বার 1 হয়েছে তামান্না আলী, 94 পয়েন্টস। তামান্না, নতুন আজকে দিন শুরু, তুমি দিদি নাম্বার 1। কাঁদলে কিন্তু কিচ্ছু হবে না তামান্না। ভাগ্যের পরিহাস ভেবে এটা ভেবে নেবে যে তোমার স্বামী তোমার সাথে নেই, সেটা তোমার ভাগ্য। তারপরে যে জীবনটাকে তৈরি করবে সেটা নিজের হাতে করবে, তোমার হাতে তোমার সন্তান, তাই তুমি কিভাবে মানুষ করবে সেটা তুমি জানবে খুব ভালো করে। হাসি মুখে আনন্দের সাথে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাও, দেখবে রোগ আসবেই না শরীরে। ভগবান তোমাকে দেখিয়ে দিল তামান্না, আজ থেকে তোমার নতুন দিন শুরু। তোমার মেয়ে, তোমার ছেলে, সকলের কাছে তুমি জবাব দিয়েছো যে তুমি কি করতে পারো। তামান্নার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ময়না, আলপনা, আলোচনা, জানাশোনা, আনাগোনা। আনাগোনা, জানাশোনা, আলপনা, ময়না। জানাশোনা আলপনার মধ্যখানে একটা ওয়ার্ড আছে, আনাগোনা। ভুল হয়ে গেল, সবটা ঠিক ছিল, মধ্যখানে একটা ওয়ার্ড মিসিং। ময়না, আলপনা, আলোচনা, জানাশোনা, আনাগোনা। আনাগোনা জানাশোনা অবধি ঠিক ছিল, তারপরে ছিল আলোচনা, তারপরে আলপনা, তারপরে ময়না। মেমেন্টো, উইনারের ট্রফি তামান্না, দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলার তরফ থেকে সোনার হার, দিদি নাম্বার 1 এর সাশে। সকলের জন্য ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ। সকলের জন্য বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। দুঃখ কষ্ট ভুলে নিজের পায়ে দাঁড়িয়ে মেয়েরাই সংসারকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই গল্পই শোনালো আজকের আমাদের 4 জন দিদি। আশা করি আমাদের এই পর্ব আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। ভালো থাকবেন, সবাইকে নমস্কার।